দয়াল নবী হালিমার বাড়িতে তাকান যখন ছিলেন দয়াল নবী হালিমার বাড়িতে বাঘে এসে ছাগল নিল চরওয়াগা থেকে ছাগল আমরা খাবো না বাঘে বলছে ছাগল আমরা খাবো না নবীকে দেখার বাহানায় ছাগল আমরা খাবো না নবীকে দেখার বাহানা নবী আসলে কদম ধরে চুমবো সুবহানাল্লাহ বলেন নবী আসলে কদম ধরে চুমবো আর নয়ন ভরে তোমায় দেখব একবার দেখা দাও দয়ার নবী গো তোমায় আমি দেখব বলো বলো দেখা দাও দয়ার নবী গো তোমায় পরাণ ভরে আমি দেখব ওরে একদিন আমার দয়ার নবী যাচ্ছে রাস্তায় হেঁটে তাকান একদিন আমার দয়ার নবী যাচ্ছে রাস্তায় হেঁটে হরিণ দেখে বলে আমার নবীজি ডেকে হরিণ দেখে বলে আমার নবীজি ডেকে ছেড়ে দেন আজ আমারে নবী গো ছেড়ে দেন আজ আমারে বাচ্চা আছে অনাহারে ছেড়ে দেন আজ আমারে বাচ্চা আছে অনাহারে আমি দুধ পিলায়া আবার ফিরিব জোরে সুবহানাল্লাহ আর একবার বলেন সুবহানাল্লাহ নবী গো আমি দুধ পিলায়া আবার ফিরিব এসে নয়ন ভরে তোমায় দেখব একবার দিদার দাও দয়াল নবী গো তোমায় পরাণ আল্লাহ তুমি রহম করো একবার দেখা দাও দয়াল নবী গো তোমায় নয়ন আমি দেখব তোমায় নয়ন ভরে আমি দেখব তোমায় পরাণ ভরে আমি দেখব দিলের স্বাদ মিটায়া তোমায় দেখব একবার দিদার দাও দয়ার নবী গো তোমায় নয়ন ভরে আমি দেখব আর আপনারা সব নবীর মোহব্বতে এসেছেন আর নবী বিহীন জান্নাতে যাওয়াও বিরাট অসুবিধা নাকি কেননা আল্লাহ নবী পাকের হাতেই জান্নাতের চাবি দিয়ে দিয়েছেন বলবেন মাওলানা দিয়েছেন বলে হ্যাঁ রোজে জাযা কিয়ামতের দিন জিবরিল ফেরেশতা জান্নাতের শেকল খসাবে না মন দিয়ে শুনবেন জান দিয়ে মিকাইল ফেরেশতা জান্নাতের শেকল খসাবেন না রোজে জাযাকে দিন কোন ফেরেশতাই জান্নাত খসাবেন না আদম থেকে নিশা পর্যন্ত কোন নবীগণ আম্বিয়াগণ জান্নাত খসাবে না আমাদের নবী আমরা যার উম্মত ওই নবীজি বলতেছেন ওয়া আনা আউয়ালু মা ইউহাররিকু হালাকাল জান্নাহ রোজে কিয়ামতের দিনে সর্বপ্রথম জান্নাতের শিকল আমি নবী খসাবো আমাদের নবী খসাবে ভাইরা রে আমার দাদারা তাহলে আপনারা বসে দরুদ শরীফ পড়ছেন দরুদের বিশাল ফাজিলাত মেলা লোকে পড়ে না মুখ বন্ধ করে বসে থাকে একবার যদি দরুদ শরীফ পড়ো আবার আল্লাহ তাআলা বলতেছেন দরুদ পড়লে নবীর নামে আর আমি আল্লাহর সাথে সাথে তোমার 10টা গুনাহকে maaf করে দেই আল্লাহু আকবার শুধু গুনাহ maaf করি না সাথে সাথে তোমার নামায় আমলে 10টা আমি নেকি দিয়ে দিই
তাহলে 10টা গুনাহ মাফ হলো, 10টা নেকি পেল। ওই বান্দারে বান্দিরে, তোমার 10টা সম্মানকে আমি আল্লাহ উদ্বৃত্ত করি। তাহলে দরুদ শরীফের বিরাট একটা ফজিলত আছে। মাদ্রাসার তোলাবা উলামা যদি আপনার এটা আপনার কাছে না শোনায় আপনি জানবেন কি করে? ফাইজানে সুন্নাত বলে একটা কিতাব আছে, লেখকের নাম আল্লামা ইলিয়াস হোসাইন কাদেরী। উনি কিতাবে বর্ণনা দিতেছেন 10টা গুনাহ মাফ হলো, 10টা নেকি পেলে, 10টা সম্মান আল্লাহ উদ্বৃত্ত করলো। এর চাইতে তুমি আর কি চাও? দুনিয়াতে এসেছো, 5 ওয়াক্ত নামাজ তোমারে পড়া লাগবে। বছর পরে 1 মাস রোজা, 1 মাস রোজা আমরা করি। আমার ভাইরা, আমার দাদারা, আমার মা বোনেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরামরা খুব ফলো করতেন। নবী আমার কেমন ভাবে চলছেন, আল্লাহর নবী কিভাবে খাচ্ছেন, আল্লাহর নবী কেমন ভাবে আপনার বসতেন, আল্লাহর নবী কেমন ভাবে আপনার ওযু বানাইতেন, তারা সব সময় ফলো করতেন। একদিনের ঘটনা, কিতাবের নাম হলো নাইমি খুতবাত, 2য় খণ্ডে আল্লামা মোহাম্মদ দিন রহমতুল্লাহ আলাইহি তিনি কিতাবে বয়ান করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার বাড়ি থেকে বার হয়ে এবার মক্কা শরীফের ওই কাবাতুল্লাহর দিকে এগিয়ে যাচ্ছেন, কাবা শরীফের দিকে চলে যাচ্ছেন। আমার 2য় খলিফা হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইডে দাঁড়িয়ে রয়েছে। নূর নবী আমার যেতে 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 সোজা চলে যাওয়ার পরে কাবার পাশে আপনার হাজরে আসওয়াদ একটা পাথর আছে, নাই? এটা পাথর নাই? আজি সাহেবরা আপনারা চুমা দিয়ে এসেছেন, ওই পাথরের কাছে নূর নবীজি আমার গেলেন। যাওয়ার পরে ওই পাথরের গায়ে এমনি করে পাথরটাকে ধরে আল্লাহ রাসূল ওই পাথরের উপরে চুম্মা দিয়ে দিলেন। ওমর ফারুক আজম বলছেন, আরে ও পাথর, তুমি জান্নাতি পাথর হইতে পারো, কিন্তু তোমার শরীরে আল্লাহর নবী চুমা দিয়েছে। বললা বাবা, নবী আমার ওই জায়গা থেকে চলে গেলেন। যেমনি চলে যাওয়া হযরত ফারুক আজম ধীরে 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 ওই পাথরের কাছে গেলেন। পাথরের কাছে যাওয়ার পরে পাথরটাকে এমনি করে চেপে ধরে বলতেছে, পাথরে আমি তোমাকে এই জন্য চুমা খাই না যে তুমি জান্নাতি পাথর। তোমাকে আদম নবী নাড়া ছোঁয়া করেছে, তোমাকে ইব্রাহিম নবী খাড়া করে ধুয়েছে, তোমাকে অন্যান্য নবীরা স্পর্শ করেছে। এই পাথর তুমি বহুদিন ধরে কাবা শরীফের ভিতরে ছিলে, এই জন্য তোমার শরীরে আমি চুমা দিই নাই। এই জন্য আমি তোমার দেহে চুমা দিই, তোমার শরীরে আমার নূরের নবী চুমা খেয়ে গেল। যেই জায়গাতে আল্লাহ রাসূল চুমু খেয়েছেন ওই জায়গাতে হযরত ফারুক আযম চুমু দিয়ে দিলেন। তাহলে ওই জায়গাতে চুমু দেওয়া এটাই আমার নবী পাকের সুন্নাত। বলবেন না সুবহানাল্লাহ? আমার ভাইয়েরা, আমার দাদারা, আপনারা এসেছেন জলসা শুনতে। বন্ধুরে বন্ধুরে আমার, আমরা তো নবী পাককে দেখি নাই, আমরা সাহাবায়ে কেরামকে দেখি নাই, তবে আমরা ওনাদেরকে আমরা ফলো করি, কেননা কানে শুনেছি এই জন্য ফলো করি। ওই যে নবীর জীবনী শুনি, কারবালার জীবনী শুনি, আমরা সবাই শুনে শুনে শুধু আমরা শুনি মুসলমান, কিন্তু নিজেকে কোনোদিন আমল করাতে চাই না। ইমাম আলী মাকাম, ইমাম হুসাইন, আপনারা শুনেছেন 3 দিনের অনাহার, পেটে দানা নাই, পানি নাই। কারবালার মাঠে শুক্রবারের দিনে বেলা 11টা 11:30টার দিকে আমার ইমাম আলী মাকাম ওই কারবালাকে আপনার নিজে একবার ফাতা হাসিল করলেন। বলে, মৌলানা শুনেছি ইমাম পাককে নাকি শহীদ করা হয়েছে। শহীদ করা হয়েছে, কিন্তু কারবালার মাঠে 22,000 উপরে আমার হুসাইন কবজা নিয়েছিলেন। কারবালার মাঠে ইমাম বলেছিলেন,
এজিদিরা ও আমারও সাদ শোনো, আমি এখন একা, কারবালার মাঠে কেউ নাই। 10 মুহররমুল হারাম, ওই যে ফোরাত নদীর পানি দৌড়াচ্ছে, ফোরাত নদীর পানি মজ মারছে, ফোরাতের পানি ঢেউ মারছে, ওই পানিটা আমি এখন নিজের কবজায় নেব। হুসাইন ঝুট বলে না, আমার বাবা মিথ্যা বলে নাই, আমার মা মিথ্যা বলে নাই, আমার বাবা হলেন শেরে খোদা, আর সত্য বলে গেছেন। জিন্দেগিতে কোনোদিন নামাজ কাজা নাই। আমার মা হলেন জান্নাত রমণীদের তাজদারানী, কোনোদিন নামাজ কাজা নাই। আমার মায়ের তাহাজ্জুদের নামাজও কাজা নাই। ওই মায়ের ছেলে হলাম আমি নিজের পানি কবজায় নিলাম। হুসাইন পাক বললেন পানি আমি খাইনি, আমি একেবারে জীবনে করতেছি না, নুকতা দিতেছি। ভয়া রে কারবালার মাঠে ইমাম আলী মাকাম আপনার এবার লাট্টা হুয়া, অনেক তীর লেগেছে শরীরে, 72 খানা তীর লেগেছে। আজ থেকে 56 বছর, মানে ইমাম হুসাইন যেদিন শহীদ হলেন সেদিন থেকে 56 বছর আগে আমার দরদি নবী বলে গেছে শরীরে 72 খানা তীরের আঘাত। একটু খেয়াল করবে, কপাল ফাটা, ওই দেহে 72 দিক দিয়া রক্তের বন্যা বয়েছে। ঘোড়া বুঝতে পারল, ইমাম পাকের ঘোড়া বুঝে নিয়েছে, হুজুর আমার শরীরের ওপরে পিঠের ওপরে বেশিক্ষণ বসে থাকতে পারবেন না, মানে লাটখাড়াচ্ছে, হিরে বেড়াচ্ছেন। তীরের ডগাটাকে ওপরে চুড়ের ওপরে রেখে দিলেন। রেখে দেওয়ার পরে ঘোড়ারে চল আমারে নিয়ে চ, ওই জায়গায় নিয়ে চ যে জায়গায় রাতের বেলাতে আমার মা ফাতেমা এসে ঝাড়ু দিয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নওয়াব ইমাম হুসাইন 3 দিনের ভুকা পিয়াসা, মজলুমে কারবালা, ঘোড়া এখনো বসা, এখনো ইয়াজিদের কাছে পানি চাইনি, আমরা সাথে ফরিয়াদ করে নাই। ঘোড়া যখন বুঝে গেলেন হুজুর নিচে পড়ে যাবে, ওপর থেকে মাথাটাকে নিচা করলেন, নিচে করে দিয়া ঘোড়াটা যেন মাটি শুনতেছে। সুবহানাল্লাহ বলেন। বলবেন কেন মাটি শুনছে? এই জন্য মাটি শুনছে আর এগিয়ে যাচ্ছে, মাটির সঙ্গে আর এগিয়ে যায়। ইমাম আলী মাকাম বললেন ঘোড়া রে গিয়ে আমার শরীরে 72টা তীর লেগেছে, আমার কপালে তীর মেরেছে, কিন্তু আমার এখনো মস্তিষ্ক খারাপ হয় নাই। বল বল তুই মাটি কেন শুনছিস? ঘোড়া বলতেছেন নিজের জবানে হাল, ইবনে আলী ও ইবনে হায়দার, এই জন্য আমি মাটি শুনতেছি। ওই যে রাতের ভিতরে তিহাই হিস্সা আপনার কথা শুনে আপনার শেহজাদা হাজিরাতে আলী আকবরকে পিঠে করে এই কারবালার মাঠে এসে আমি দেখেছিলাম কোনো একটা জায়গাতে আপনার মা এসে নিজের শরীরের জান্নাতে চাদর দিয়ে আপনার জন্য একটা জায়গা রেডি করে গেছে। ওই জায়গাটা আমি এমনি খুঁজে পাবো না, তাই মাটি শুনতেছিলাম, মাটি শুনতে আছে। যে জায়গায় ফাতেমা দাঁড়িয়েছিলেন ওই জায়গাটা আতরের মতো খুশবু করবে, আমি পেয়ে যাব। ওই জায়গাটা আমি আসানের সঙ্গে পেয়ে যাব। সুবহানাল্লাহ। এইভাবে যেতে 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 ওই ছাড়ো দেওয়া জায়গা পেয়ে গেল। পেয়ে যাওয়ার পরে হামাগুনি দিয়া আমার ইমাম আলী মাকামকে আস্তে করে কারবালার মাঠে ফেলায় দিলেন। 56 বছর আগে আল্লাহর নবী বলে গেছেন হুসাইন 56 বছর তোমার বয়স হলে কারবালায় জান দিতে হবে। সুবহানাল্লাহ। আজ ইমাম আলী মাকাম রেডি হয়ে গেছে, ইমাম হোসেন তৈয়ার হয়ে গেছে। কারবালা
ভাই 3 দিনের ভোকা পড়ে রয়েছে, 60 হয়ে আমার ইমাম শুয়ে আছে। খুলি বলে একটা এজেদের লোক হুসাইনের মাথা কাটার জন্য আসলো, কিন্তু বাবা এখানে ভয়ে দাঁড়াতে পারলো না। কেন জানেন? আপনার সাইফুল্লাহ তালোয়ারে হায়দারে বাম দিকে ছিল, ইমাম হুসেন যেন ডান দিকে নিলেন। ইমাম হুসাইনের আপনার ওই যে তালোয়ার খানা ডান দিকে যেমন নিতে যাওয়া খুলে যেন ভয় পেয়ে গেল। না না, এখনো ইমাম আলী মাকামের শরীরে কুওয়াত আছে, পালিয়ে গেল। এবারে আপনার এজিদের তরফ থেকে একটা বিরাট পাহালওয়ান, সামনে কার দাঁতগুলো আর বড় বড় ছিল, মোটা মোটা বড় বড় মোচ রাখা ছিল। এর বাবার নাম হলো জওশান, এর নাম হলো সীমার। এসে আমার হুসাইনের বুকে বসে গেলে, যেমন বুকে বসে গেল, আবার ইমাম বললেন, আমি চোখ দুটা বন্ধ করেছিল, একবার তাকিয়ে দেখলাম, বললাম তুই কে রে আমার ওপরে আমার বুকে বসে গেলে? এই বুকে আমার নানা চুমে গেছে। সীমারে এই বুকে ফাতেমা চুম্মা খেয়েছে। ও সীমার একটা কথা শোন, তোরা কে মুসলমান নস, তোরাও তো নবীর কালেমা পড়িস, তোরা নবীর কালেমা পড়ো, তোমরাও 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমরাও তো জুম্মার নামাজ পড়ো। আর যে নবীর কালেমা পড়ো সেই নবীজির নওয়াজা হলাম আমি। আসল তোর বাবার নামটা একবার বল, আমি শুনেলি। সীমার বলো, আমার বাবার নাম জওশান, আমার নাম সীমার। বলে তুমি নামও বললে, আবার জিজ্ঞাসা করলে, বলে কেন বললাম জানো? আমার নবীজি বলে গেছিলেন, ওটার সাথে আমি মিলিয়ে দেখলাম, তবে তোর কপাল দেখে আমি মিলিয়ে নিলাম, তুই হলে আমার কাতিল। সীমার তুই আমারে মারবে, তবে শোন, আল্লাহ নবী আজ থেকে 56 বছর আগে বলে গেছে, ও ইমাম আলী মাকাম, তোমারে যে শহীদ করবে, কতল করবে, তার বুকের থেকে না পর্যন্ত, নাভি পর্যন্ত একটা স্পট থাকবে। একটু জামাটা খোল, একটু বিরানটা খোল, আমি তাকিয়ে দেখে নে। জামা খোলার পরে ফরফর করে বোতাম গুলো খুলে দিয়ে ইমাম আলী মাকাম তাকিয়ে দেখে নিলেন, সীমারে তুই হলি আমার কাতিল। তবে একটা কথা বলে, এখন টাইম কটা হলো? বললো এখন টাইমের কথা জিজ্ঞাসা করে লাভ নাই, কুফার জামে মসজিদে জুম্মার আজান হচ্ছে। ইমাম হুসাইন বলেন, আরে এখন জুম্মার টাইম হয়ে গেছে, এখন জুম্মার আজান পড়ছে, বাড়িতে হলে আমি ইমাম সাহেব হইতাম, তবে এই গ্রামে এসে আমার ইমাম সাজাও হইল না, আমার মুক্তা দিও আর সাজা হলো না। সীমারে একটা কথা শোন, যখন টাইম হয়ে গেল, আজান যখন পড়ে গেল, ওই আমার প্রদীপ ডাঙ্গা, আমার তাজপুর, যে যেখান থেকে এসেছেন তাদের এবার একটা কথাটা খেয়াল করতে হবে। সীমার আজান যখন হয়ে গেল, আমার 2 রাকাত নামাজ পড়তে যায়। মাত্র 2 রাকাত নামাজ পড়তে দাও। জিন্দেগিতে আমারও কোনোদিন নামাজ কাজা নাই। সীমা একটু নিচে দাঁড়া, বলল, আমি যদি নিচে না নামি তাহলে দুনিয়ার লোক আমারে থুথু দেবে, যে নামাজ পড়তে দিসলে। নিচে নেমে দাঁড়িয়ে গেল, আর দাঁড়াবার পরে মিয়ান থেকে কাজ করে তালোয়ারটা বার করে আমার এভাবে হুসাইনের বুকের ওপরে টেনে ধরলো। বাবা এবারে শেষ নামাজ, জিন্দেগির শেষ নামাজ কারবালার মাঠে আমার পড়ছে। এবার
ইমাম হুসাইন আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, আমি যদি আজাদ হইতাম গো, আমি পানি দিয়ে ওযু বানাতাম, আমি আজাদ নয় আল্লাহ, তবে নিজের খুন দিয়া, নিজের তাজা রক্ত দিয়ে আমি ওযু বানিয়ে নিয়েছি। আল্লাহ, আমার এই হালাতে নামাজটা তুমি কবুল করে নিও। এমনি করে ইশারা দিয়ে কেবলার দিকে মুখটা ঘুরিয়ে দিয়ে নামাজের নিয়াদ বাঁধলেন। ওই যে সীমার পালিয়ে যায় নাই, দূরে সরে নাই, এই জায়গায় দাঁড়িয়ে হুসাইনের বুকের ওপরে তালোয়ার খানা টান দিয়ে ধরে আছে। এই ভাইরা, ও আমার মা বোনেরা, আমরা নামাজ পড়ে টাটির তলে, বেড়ার তলে, ছাদের তলে, ত্রিপালের তলে, শামিয়ানার তলে, তবে মামারি মাখাও আমার নবীজির নামাজা শেষ নামাজ করে গেলেন তালোয়ারের তলে। কিন্তু নামাজ কোনোদিন কাজা নাই, বলবেন একবার সুবহানাল্লাহ। নামাজ পড়ে গেলেন তালোয়ারের তলে, কিন্তু নামাজ কোনোদিন কাজা নাই। আমরা তো ইমাম হুসাইনের চাহনেওয়ালা নাকি, ওনার ফাতিহা করে খিচড়া করে, হ্যাঁ, ওনাকে মানি, ওনাকে ভালোবাসি, তাহলে আমরা কেমন করে নামাজ গো কাজা করি? ওনার পেটে দানা নাই, পানি না, 3 দিনের অনাহার, 3 দিন থেকে পেটে খাওয়ার নাই, তবু ইনি নামাজ ছাড়লেন না। বললো বাবা, নামাজ সম্পূর্ণ হইল, ডানে বামে সালাম ফিরিয়ে দিয়ে সীমারকে বলতেছেন, জওশানের ছেলে লাগিয়ে দে তোর তালোয়ার, আমার গলায় লাগিয়ে দে, তোর কাজ পুরা করলে। হুসাইন একবার দরুদে পাক পড়লেন, একবার কালেমা পড়ে নিয়ে দুনিয়াকে একবার তাকিয়ে দেখে নিয়ে চোখ দুটাকে জনমের মতো বন্ধ করে দিলে, চোখ বন্ধ হয়ে গেল। এবার সেবার ওই ইমাম হুসাইনের গলাতে তালোয়ার ভিড়িয়ে দিল, 2 দিকে ধারওয়ালা তালোয়ার, ওই যে তালোয়ার ভিড়িয়ে দিয়ে নিজের শক্তি পুরো প্রয়োগ করে দিল, জোরে জোরে টানাটানি করে হুসাইন পাকের গর্দনে জোরে জোরে তালোয়ার টানাটানি করে। কিন্তু এই শরীরের চামড়া, গলার চামড়া একবারে কেঁপে নিচে হয়ে যাচ্ছে, কিন্তু গলা কাটছে না। আর একবার বলবেন না সুবহানাল্লাহ? টানাটানি টানাটানি করে, কিন্তু গলা কাটছে না। আমার ইমাম পাক বলছেন, ওই সীমার আজ কেন, কাল কেন, 1 মাস ধরে যদি আমার এই গলাতে তালোয়ার টানাটানি করে, আল্লাহর কসম আমার গলা কাটতে পারবা না। বলে কেন? করতে থরথরিকে মানে হালতে শুরু করেছে, একবারে থরথর করে কাঁপতে লেগেছে। হুসাইনকে মারার জন্য এসেছি, আমার একটা প্রমোশন হবে, আমাকে মোটা টাকা দেবে, তবে হুসাইনকে যদি মারতে না পারি তাহলে এই টাকা আমি কোথায় পাবো? পাক হুসাইন বললেন, সীমা রে, তুমি ভয় পেও না,